পৃথিবীর প্রথম খুন হয়েছিল বাবা নারী নিয়ে, পৃথিবীর প্রথম ইন্তেকাল, প্রথম খুন, প্রথম মার্ডার হয়েছিল নারী নিরি। নবী বলেছেন, আমার উম্মতেরা শুনে নাও, এক ভাই হাবিল কাবিল, তারা এক ভাই আরেক ভাইয়ের সাথে সুন্দর বিবি ছিল রে। বিয়ে যখন হবে তার সাথীর বোন সুন্দর, কিন্তু ওই ভাইয়ের সাথীর মেয়ে বোন কম সুন্দর। কিন্তু ইবলিস বলে তোর সাথেরটাকে তুই বিয়ে করে ফেল, কিন্তু মানে না বাবাজি। শরীয়তে হলো আগের পরের মিক্স বিয়ে হয়, কিন্তু বাবাজি ইবলিস আসিয়া বলে এই যদি তুই বিয়ে করতে চাস তোর ভাইকে হত্যা কর। হত্যার কথা বলে নাই, তোর ভাই পাহাড়ের নিচে বসে আছি, উপর থেকে মাথার মধ্যে একটা পাথর ছেড়ে দে, তাহলে তুই দুটাকে বিয়ে করতে পারবি, তোর সাথেরটাকে করবে, ওটাকে করতে পারবি। বাবাজি যায় উপর থেকে পাথর নিক্ষেপ করেছে, মাথা পেটে গেছে এক ভাইয়ের, আদমের এক সন্তানের মাথা পেটে গেছি। রক্ত জমাট যেতে যেতে, রক্ত যেতে যেতে ইন্তেকাল হয়ে গেছি। ভাই তো জানে না রে, এর আগে পৃথিবীতে কোনো মানুষ মরে না। রক্ত যখন পড়ে তখন ভাইয়ের গলায় ভাই ধরে কান্দে, ওরে ভাই আমি জানতাম না পাথর মিললে এইভাবে রক্ত পড়বে। আরে ভাই কথা বলো, কথা বলে না ভাই, কথা বলতেছে না, কান্না করতেছি। আগে যদি জানতাম রে ভাই পাথর মারলে তুমি কথা বলবা না, আমি আগে এই বুড়া লোকের কথা শুনে পাথর মারতাম না। ইবলিস বুড়া দরবেশের সুরত ধরে এই পরামর্শ দিয়েছিল। ভাই ভাইকে নিয়ে কান্দে, কিতাবে এসেছে বাবা ভাইয়ের লাশ ভাই নিয়ে 6 মাস পর্যন্ত ঘোরাঘুরি করেছে, কারণ জানে না এর আগে কেউ মরে নাই, দাফন কিভাবে করতে হয়, কবরে কিভাবে রাখতে হয় জানা নাই। ভাইয়ের লাশ ভাইরা কিয়া 6 মাস পর্যন্ত ঘোরাঘুরি করেছি। ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখি দুটা কাক আসিয়া এক কাক আরেক কাককে হত্যা করেছি। হত্যা করে ওই কাকটা নিজে একটা গর্ত করেছি, ওই গর্তের মধ্যে কাকটাকে রাখিয়া মাটি দিয়ে দাফন করে দিয়েছি। ভাই ডেকে বলে তাহলে আমার ভাইয়ের এই কাজ করতে হবে, আমি যে এইভাবে ভাইকে মেরেছি রে, আমার ভাইকে গর্ত করে রাখতে হবে, আমার ভাইকে নিচু জায়গায় রাখবো না, দুনিয়ার সবচেয়ে উঁচু জায়গায় রাখবো রে, উঁচু পাহাড়ের মধ্যে রাখবো। তখন তাকে লাশটা বাবা ওই পাহাড়ের উপর দাফন করে দিয়েছি। এই কথা বলার মানে হলো সাবধান, নারী নিয়ে বাড়াবাড়ি করিও নারী, যারা যুবক আসো ইয়াং আসো, নারী ফেলি পিস পিস দৌড়ায় না, বাবার ইজ্জত নষ্ট করে দিবা, জীবনটা ধ্বংস করে দিবারে। কতক্ষণ ঠিক কিনা? কারণ নারী নিয়ে প্রথম খুন হয়েছে। নারীরা সম্মানের জাতি, আমাদের মা, অলিদের বা নবীদের মা। কতক্ষণ না? কিন্তু এটা যদি খারাপ হয় সবচেয়ে আরো বেশি খারাপ হয়ে যায়। কিন্তু অনেক যুবকরাই নারীর পিছনে দৌড়ে খুন হইছে, হত্যা হইছে, মার্ডার হইছে, জেল কাটতেছে, সম্মানিত পিতার ইজ্জত গেছে। কতক্ষণ না? আরো গজবের ফেসবুকে তো আরো সারে সর্বনাশ করে লইছে। হ্যাঁ, আগে মানুষ কইতো অমুকের মেয়ে বাকছে, এখন মানুষ অমুকের বউ বাকছে। কথা হয় না? এরপরও কি করে বেটার বউরে লিয়ে ফলায় আছে না? এই ফিতনায় ভরে গেছে আযাবে। নাউজুবিল্লাহ বলেন না, জোরে বলি। আমার বানের বাবাজি রানী আদম নবীর 119 জোড়া সন্তান, সন্তানদের সামনে বাবা আলোচনা করেন বিষয় আখিরি নবী, আমাদের নবীর বিষয়, আমাদের দিনের নবীর আলোচনার বিষয় রে। ও বাবাজি, নবীর আলোচনার প্রশংসা। নবী হলেন মুহাম্মদ, আল্লাহ হলেন হামেদ। মোহাম্মদ মানে প্রশংসিত, হামেদ মানে প্রশংসাকারী, আল্লাহ হলেন প্রশংসাকারী, নবী মোহাম্মদ প্রশংসিত। ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহকে আমি আমার নবীর শানকে আমি উঁচু করে দিয়েছি। আরো আস্তে কোন, আরো জোরে। আমার বানের বাবাজির আদম নবীর এক সন্তান হলেন শীষ। শীষ ডেকে বলে বাবা, শীষ নবী হয়েছিলেন, শীষ আলাইহিস সালামকে নবুয়তি দিয়েছিলেন। শীষ নবী ডেকে বলে বাবা আপনি একজন পয়গম্বর,
উনিও একজন পয়গম্বর, আপনি আপনার শান ছাড়া ওনার আলোচনা বারবার কেন করেন? ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা কেন বারবার করেন? আদম নবী ডেকে বলে, এ বাবা শীষ, ওই নবীর শান মান কত জানুনি? ওই নবীর উম্মতের শান বলে শেষ করা যাবে না রে। ওই নবীর উম্মতকে যত সার আল্লাহ দিয়েছে, আমি আদম নবী হওয়ার পরও এত সার আল্লাহ দেয় নাই। ওই নবীর উম্মতকে যত সার আল্লাহ দিছে, আমি আদম নবী হওয়ার পরও এত সার। কিভাবে সার দিয়েছে উম্মতে মুহাম্মদীকে? আদম নবী ডেকে বলে, বাবা শীষ, ওই নবীর উম্মত যতই গুনাহ করুক না কেন, যতই ভুল করুক না কেন রে, তাদের কাপড় চোপড় খুলে নিবে না, তাদের কাপড় চোপড় গুলো আল্লাহ খুলে নিবে না রে। কিন্তু আমি আর তোর মা জান্নাতে যখন ভুল করেছি, আমাদের কাপড় চোপড় আল্লাহ খুলে নিয়েছে রে। কিন্তু এই নবীর উম্মত যতই গুনাহ করুক, তাদের কাপড় চোপড় খুলে নিবে না রে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। এরপরে আদম নবী ডেকে বলে, শীষ রে, ওই নবীর উম্মত যতই গুনাহ করুক, যতই গুনাহ করুক, তাদের বাড়ি থেকে বের করা হবে না, তারা বাড়ি থেকে বের করে দিবে না। আমি আর তোর মা যখন ভুল করেছি, আমাদের বাড়ি জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছি। ওই নবীর উম্মত যতই গুনাহ করুক, স্বামী স্ত্রী আলাদা করা হবে না। কিন্তু আমি আর তোর মা যখন ভুল করেছি, আল্লাহ আলাদা করে দিয়েছি। 350 বছরের ভিতরে কোনোদিন দেখা হয় নাই। উম্মতে মুহাম্মদীরে আল্লাহ কি কয়, জামাইবো আলাদা হয়ে যাও? কথা হয় না। আদমকে এটা উম্মতে মুহাম্মদীকে আল্লাহ সার দিছে, এটা আমি আদমরও সার দেয় নাই। আল্লাহু আকবার বলেন না। এরপরে আদম নবী বলেন, এ বাবা শীষ, ওই নবীর উম্মত যতই গুনাহ করুক, যখন তওবা করবে আল্লাহ চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে? প্রাণের মাওলা রে, কেমনে ডাকলে পাবো তোমারে? বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে? প্রাণের মাওলা রে, কেমনে ডাকলে পাবো তোমারে? চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আদম নবী ডেকে বলে, এ বাবা শীষ, ওই নবীর উম্মত গুনাহ হওয়ার পরে যখন বুঝে ফেলি তওবা করবি, আল্লাহ বলবেন না 10 বছর তোমাকে কাঁদতে হবে। আল্লাহ তাকে 10 বছর ঘোরাবে না, 20 বছর ঘোরাবে না, একদিনও ঘোরাবে না। সাথে সাথে উম্মতে মুহাম্মদীকে ক্ষমা করে দিবি। কিন্তু বাবা, আমি আর তোর মাকে আল্লাহ 350 বছর ঘুরাইছে। কত বছর ঘুরাইছে? অথচ উম্মতে মুহাম্মদী তওবা করা মারতে মাফ করে দিবে, ঘোরাবে না। কিন্তু আমি আর তোর মারে 350 বছর ঘোরাইছে আল্লাহ, এরপরে মাফ করছে। আল্লাহু আকবার বলেন না। আমার বানের বাবা জিরানি, ওই নূরে মুহাম্মদী আদম থেকে শীষের পেশানিতে এসেছে, আস্তে আস্তে ইব্রাহিম খলিলুল্লাহর পেশানিতে এসেছে, তারপরে বাবা ইসমাইল জবিউল্লাহর পেশানিতে আসছে। ওই নূর আস্তে আস্তে, ওই নূর আস্তে আস্তে প্রাণের বাবাজি নবীর দাদা খাজা আব্দে মুত্তালিবের পেশানিতে আসছে। আরো জোরে, খাজা আব্দে মুত্তালিবের প্রথম সন্তান হলো হারিস। ও বাবাজি,
রাতের বেলা স্বপ্নে দেখে আল্লাহ বলেন আব্দে মুত্তালিব তাইয়্যেবা খনন করো। উনি বোঝেন নাই। দ্বিতীয় দিন বলেন তাহেরা খনন করো। তৃতীয় দিন বলেন জমজম খনন করো। খাজা আব্দে মুত্তালিব চতুর্থ দিন বলে জমজম কোথায় কিভাবে খনন করব। আল্লাহ বলেন আয় আব্দে মুত্তালিব, কাবা ঘরের পাশে দেখবাম যেখানে তারা পাটা বলি দেয়, রক্ত গড়ায় গড়ায় নিচু জায়গার মধ্যে জমা হয়, সাদা কাক দেখবা হাঁটতেছি, এখানে আমার কুদরতি জমজম আছে। ইসমাইল নবীর পায়ের গোড়ালির থেকে বাবা সাফা মারওয়ার কাছে যে ওই জমজম কূপ হয়েছিল রে, জমজম কূপ হয়েছিল, জি জমজমের কূপ হয়েছিল ইসমাইল নবীর পায়ের গোড়ালির থেকে। বাবাজি নবীর দাদার 200 বছর আগে জালেম বাদশাহ আসিয়া ওই জমজম কূপকে বালু আর পাথর দিয়া বন্ধ করে দিয়েছিল। নবীর দাদা আব্দে মুত্তালিবের দ্বারা জমজম কূপ আল্লাহ উদ্ধার করবি। এলাকার মানুষ সুবহানাল্লাহ কয় না মানে জোরে কয়। আপনারা ঘুমো না সজা? কেডা কেডা ঘুমো হাত তুলুন তো। কেউই না? কেডা কেডা জাহান্নামে যাবেন হাত তুলুন। নয় না তো উস আছে, আমি যে বেউস হয়ে গেছি। আরো 10-12 বছর আগে কিশোরগঞ্জে এক ওয়াজও গেছিলাম, এক দরবারও রাত 3টার সময় না দিছে ওয়াজ। আমি এই সময় তো ছোট ছিলাম, দাড়ি মুছ উঠে নাই, দাঁড়ায় দাঁড়ায় বয়ান করতেছি। মানুষ কেউ ঘুমে আছে, কেউ সজাগ আছে, কেউ ঘুমাইতেছে। আমি বললাম কে কি জাহান্নামে যেতে চাও? 2-4 জন চাদরটা উঠে খুঁজুর আমরা আছি। কে আছে? একলা কই যাইতে? জান্নাত যাইতাম। হুজুর তো জাহান্নামের কথা কইছে। আমি কি আর বুঝছি? আমি তো বুঝি নাই। হাজির আপনার তো আর বেহুশ হন নাই। এখানে বসি ওই খেতে মন গেছে নাকি? না ব্যবসায় চলে গেছে? না ভাবতেছেন সকালবেলা ওইটা খার জমির থেকে গাছ চুরি করুন নাকি? ধান্দা করেন নাকি? হ্যাঁ করেন না, করেন না। ওই দিন গল্প বলি বুঝবেন। এখানে বসেও লাভ হবে না যদি মনোযোগ না থাকে। 3 ভিক্ষুক ভিক্ষা করছে। কি করছে? সারাদিন ভিক্ষা করে হাফ কেজি চাল পাইছে। কয় কেজি? হাফ কেজি। একটারে লাগে হাফ কেজি খাইতে, আধা কেজি একটারে লাগে। একটা আসিল চালাক, 2টারে কয় তোমরা আমরা 3 জন ঘুমায় পড়ি, ঘুম থেকে উঠি কে কি স্বপ্ন দেখি এটার উপর নির্ভর করে খামো। 2টা ঘুমাই গেছি, চালাকটা খাই লিছে। চালাকটা কি খাই লিছে, খায়াটায় 2টারে ডাকছে উঠো রে উঠো, ঘুম থেকে উঠো। 2টার উঠে কি স্বপ্ন দেখছ? একটা আমি স্বপ্ন দেখি কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতেছি। আরেকটার তুই কি স্বপ্ন দেখছ? আমি স্বপ্ন দেখি চতুর্থ আসমানে ঘুরতেছি। 2টা মিলে তুই কি স্বপ্ন দেখছ? আমি স্বপ্ন দেখি বিরাট বড় আজরাইল আইছে এক বেন্দা নিয়া। এক শালা ভাত খা। আমি রে ভাই ডরের সুরে ভাত খাওয়া আরম্ভ করছি। আমাদেরকে ডাকলে না কেন বেটা, একা একা খাইছ? তোরা তো ডাকছি, একলা চতুর্থ আসমান, একলা কক্সবাজার, আমি পাইমু কই? আমি পামো? তা আপনারা এখানে বসে যদি এক একজন এক এক জায়গায় যান, আমি ওয়াজ করবো কারে? মাঝে মধ্যে আওয়াজ দিবেন, ইবলিস ধরবো। কথা হয় না? আওয়াজ দিলে ইবলিস ধরবো না? এখানে এমন লোক আছে 10-12 মিনিট পরে বিড়ি না খেলে পেট ফুটবলের মতন গুলোই জায়গা। ইবলিস ওই কোনার থেকে ডাকতেছে বেটা বোধ কান ধরে বইরিস, একটু বাইরে একটা টান দেওয়ার পরে যাইস না আবার। কথা আছে না? আওয়াজ দিলে ইবলিস আর পরামর্শ দিতে পারবে? পারবে? আওয়াজ দিবেন, মুসলমানের হুঙ্কার হলো বড়। কথা বলেন না? আওয়াজ দিলে নাস্তিক বেঈমান রামবাম সব পলায় যাবে। কথা খানা আমার বানের বাবাজির খাজা আব্দে মুত্তালিব সকালবেলা ঘুম থেকে উঠিয়া বড় ছেলে হারেসকে নিয়ে বাবা কাবা ঘরের পাশে যেখানে বাবা ওই পাটা বলি দেই বেঈমানেরা, ওই জাহিলি যুগের লোকেরা এই নিচু জায়গার মধ্যে যেখানে রক্ত জমা হয়, সাদা কাক ঘুরতেছি, খাজা আব্দে মুত্তালিব সেখানে খনন করা শুরু করছি। মক্কার লোকেরা বলে আব্দে মুত্তালিব কেন রে
এখানে আমাদের পবিত্র জায়গা, তুমি কেন খনন করতেছো? কি জন্য খনন করতেছো? খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমার আল্লাহ 3 রাত ধরে বলেছে এখানে জমজম আছে, এই জন্য খনন করতেছি। আব্দুল মুত্তালিব করতে পারবা না। আব্দুল মুত্তালিব বলেন, বাধা দিলে আমি তোদের বিরুদ্ধে হুঙ্কার দিব। তারা বলে ঠিক আছে খনন করো, তবে আব্দুল মুত্তালিব জমজম কূপ না পালে তোমার কঠিন বিচার হবে। খাজা আব্দুল মুত্তালিব খনন করতে করতে হঠাৎ করে আল্লাহু আকবার বলে আওয়াজ করলেন। আজও আরববাসীর স্বভাব হলো ভালো কিছুর সংবাদ পেলে আল্লাহু আকবার বলে। খাজা আব্দুল মুত্তালিব আল্লাহু আকবার বলছে, আজও আরববাসী ভালো সংবাদ পেলে আল্লাহু আকবার বলে। আমরা ভালো সংবাদ পেলে লাগছে বাম্পার রে, কথা না কি কয়, যদি লাগিয়া আর ভালো সংবাদ পেলে ওরা আল্লাহু আকবার। মুমিনের বৈশিষ্ট্য এটা। আমরা লাগছে বেটা দিছে রে। আমার বানের বাবাজিরা, লোকেরা দৌড়ে যা দেখে ঠিকই জমজম কূপের পানি দেখা যায়। তারা বলে আব্দুল মুত্তালিব তুমি একা মালিক না, আমরা সেটার মালিক। আগে বলেছে কঠিন বিচার করবে, এখন বলে তুমি মালিক না একা, আমরা সেটার মালিক। খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমি মালিক, আমার আল্লাহ 3 রাত ধরে আমাকে বলেছে আমি সেটা খনন করেছি, আমি মালিক। তারা মানে না। খাজা আব্দুল মুত্তালিব বলে ঠিক আছে যাও, ওই সিরিয়াতে একজন গণক মহিলা আছে, স্বপ্নে তাবির করে, তার কাছে যাব, যে জিজ্ঞাসা করব, ব্যাখ্যা নিব কে জমজমের মালিক। তারা রওনা করছে, সিরিয়ায় যাবে। বাবাজি মরুভূমির রাস্তা, রাস্তা ভুলিয়া বাবা অন্য ভুল পথে চলে গেছি। সামনে গেল বিপদ, পিছনে আসলে মরণ, পানি নাই খাবার নাই, পিছনে আসলো মরে যাবে, সামনে গেল মরে যাবে। খাজা আব্দুল মুত্তালিব বলে আর বাঁচা যাবে না, খাবার নাই পানি নাই রে, নিজের খবর নিজে খনন করে শুয়ে পড়ো, কারণ মরে গেলে কেউ খবরও তোদেরকে রাখবে না রে। আমার প্রাণের বাবাজি যখন গর্ত খনন করে সকলেই সকলের কবরে শুয়ে গেছে গো, হঠাৎ করে খাজা আব্দুল মুত্তালিব আবার আল্লাহু আকবার বলে আওয়াজ করলে সবাই দৌড়ে যায়, দেখি রে খাজা আব্দুল মুত্তালিবের কবর থেকে পানির নহর জারি হয়ে গেছে। সবাই সেই নহর থেকে পানি পান করিয়া জীবন বাঁচাইছে। তারপরে আব্দুল মুত্তালিব বলেন চলো সিরিয়ায় যাব। তারা কয় না না যাওয়া লাগবে না রে আব্দুল মুত্তালিব, আমাদের কারো কবর থেকে পানির নহর জারি হয় না, তোমার কবর থেকে জারি হয়েছে। এটি প্রমাণ করেছে জমজম কূপের মালিক তুমি একাই, তুমি দিলে খাবো না হলে না খাবো, এটা প্রমাণ করেছে আমাদের কারো কবর থেকে পানির নহর জারি হয় নাই, তোমার কবর থেকে জারি করে প্রমাণ করেছি জমজমের কূপের মালিক তুমি একা। আরো জোরে কন ভাইরা আমার, খেয়াল করেন খাজা আব্দুল মুত্তালিব কাবা ঘরের মধ্যে বলে আল্লাহ তুমি একটা সন্তান দিয়েছো, তুমি যদি আরো আমাকে 9টা সন্তান দিতাম, মোট 10টা সন্তান দিতাম, তাহলে গো আল্লাহ আমি একটা সন্তান তোমার রাস্তায় কুরবানি দিতাম। আরো জোরে বলি আমার আল্লাহ একে একে দিতে দিতে বাবা সর্বশেষ নবীর বাবা আব্দুল্লাহকে দিয়ে দিলেন। 10 জন সন্তান হয়ে গেল। তাদের বয়স যখন বেড়ে গেল উনি ভাবলেন আমার মান্যত পূরণ করবো রে। বড় ছেলেকে ডেকে বলেন আব্বা আমি বলেছিলাম যদি আল্লাহ আমাকে আরো 10টা সন্তান দান করি একটা সন্তান কুরবানি করব, তুমি কি বলো? বাবা আমার নাম কি বলেছো? না না তোমার নাম বলি নাই। কহলে আমার ছোট ভাইকে বলে দেখো। ছোট ভাইকে বলেছি বাবা বলেছে আমি একজনকে কুরবানি করব। ও বলে আমার নাম কি বলেছিলেন নাকি? না তোমার নাম বলি নাই। তাহলে আমার ছোটটাকে বলে দেখো। ও বলে ওকে বলতে বলতে 9 নম্বরকে বলেছি। শেষে জন বলে বাবা আমার নাম বলছো নাকি? আব্দুল্লাহকে বলে দেখো। নবীর দাদা যখন বলে বাবা আব্দুল্লাহ
আমি মান্নত করেছিলাম রে, কাবা ঘরের মধ্যে দাঁড়ায় দোয়া করেছিলাম একটা সন্তান কুরবানি করে দিব, তুমি কি বলো? নবীর বাবা বলে আপনি রাজি? বাবা আমি আব্দুল্লাহ রাজি। আমরা দেশের ছেলে রাজি হইল নে, কথা কয় না, কইল না আমি রাজি। যদি বাবা জোর করতো না তোরে কুরবানি দিব, এর আগের দিন মেইলে সিডাগাং বাগি গেল, কথা হয় না। আগের দিন কি ফল হইল না, কইল কুরবানি তুমি করো, তোমার 14 গোষ্ঠী করো, আমি নাই, ঠিক কিনা? আমার প্রাণের বাবা জিরানি নবীর আব্বাজান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাবা ঘরের সামনে কোরবানি করার জন্য নিয়েছেন, তখন নারী আবাল বৃদ্ধ সবাই বাধা সৃষ্টি করেছি, এরে আব্দে মুত্তালিব তোমার সব সন্তান কুরবানি করে দাও, ওই আব্দুল্লাহকে কুরবানি করতে দিব নারী। তোমার ছেলে আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় গেলে আমাদের ব্যবসায় লাভ হয়, উন্নতি হয়। মেয়েরা বলে তোমার সব সন্তান কুরবানি করো, ওই আব্দুল্লাহকে করা যাবে না, করলে তোমার বিপক্ষে কঠিন বিচার করব। আল্লাহু আকবার বলেন না। খাজা আব্দে মুত্তালিব বেকায়দায় পড়ে গেলেন, পণ্ডিত আলেমদেরকে ডাকলেন, কি করতে পারি রে? তারা বলল আব্দে মুত্তালিব লটারির সিস্টেম করো রে, একদিকে 10টা উট দিয়েছি, আর একদিকে নবীর আব্বাজান আব্দুল্লাহর নাম দিয়েছেন, বাবাজি সেখানে আব্দুল্লাহর নাম উঠে যায়। 20টা উট দিয়েছেন, নবীর আব্বাজানের নাম উঠে যায়। 30টা দিয়েছেন, আব্বাজানের নাম উঠে যায়। 40টা দিয়েছেন, নবীর আব্বাজানের নাম উঠে যায়। 50টা দিয়েছেন, নবীর আব্বাজানের নাম উঠে যায়। 60টা দিয়েছেন, নবীর আব্বাজানের নাম উঠে যায়। 70টা দিয়েছেন, নবীর আব্বাজানের নাম উঠে যায়। 80টা দিয়েছেন, নবীর আব্বাজানের নাম উঠে যায়। 90টা দিয়েছেন, নবীর আব্বাজানের নাম উঠে যায়। 100টা যখন দিয়েছি বাবা, উটের নাম উঠে যায়। আর কন্যা তখন খাজা আব্দে মুত্তালিব বলে ভুলও একবার হতে পারে, 3বার দিতে হবে রে, 3বার দিতে হবে। 3বার দেওয়া হলো, 3বারই উটের নাম উঠে যায়। উট 100 কুরবানি করে দিলেন। আমার নবীর আব্বাজান বেঁচে যান। নবী ইব্রাহিম নবী আগুন থেকে বেঁচেছিল, আমি নূরে মোহাম্মদী, আমার নূর তার কপালে থাকার কারণে। ইসমাইল নবী কোরবানির থেকে বেঁচেছিলেন, নূরে মোহাম্মদী থাকার কারণে। আমার আব্বাজানও কোরবানির থেকে বেঁচেছিলেন, আমি মোহাম্মদ তার কপালে থাকার কারণে। আমার বোনের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া, নবীর আব্বাজান বিয়ে করাবে বাবা। এই যুগে আরেকজন নেতা ছিলেন, নবীর দাদা খাজা আব্দে মুত্তালিব এক গোষ্ঠীর নেতা, আরেক গোষ্ঠীর নেতা ছিল আব্দুল ওয়াহাব জোহরি। উনি বলেন আমি মরুভূমির রাস্তা দিয়ে হাঁটিয়ে যেতেছি, দেখি আব্দুল্লাহ ভেড়া দুম্বা চড়াতেছে, ছাগল চড়াইতেছি। তখন আমি দেখলাম কিছু গুন্ডা বাহিনী আসিয়া তাকে হত্যা করতে আসলো। আমি চিৎকার করলাম, কে কোথায় চড়ি? আমার বন্ধুর সন্তান আব্দুল্লাহকে গুন্ডারা মেরে ফেলবি। তখন তিনি বলেন আমি তাকে দেখি আসমান থেকে 70 জন যুবক ঘোড়ার পিঠে নাজিল হয়েছে, ওই বেঈমানদেরকে কতল করে দিছে। তখন আমি বুঝতে পারলাম এই ছেলের ভিতর রহস্য আছে, ওই ছেলের ভিতরে গোপন ভান্ডার লুকিয়ে আছে। তখন আমি বাড়ি গেলাম রাতের বেলা, ঘুমের মধ্যে বিবিকে বললাম, বিবি রে বিবি, আমার বন্ধু আব্দুল্লাহ আব্দে মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর এই ঘটনা। তখন আব্দুল ওয়াহাব জোহরির বিবি ডেকে বলে, তোমার বন্ধুর ছেলের প্রশংসা আমার কাছে বলে লাভ কি? কয়েকটা লাভ আছে। আমার একটা মেয়ে আছে, যুগের জাহিল যুগের সবচেয়ে পরহেজগার মুত্তাকি পবিত্র, নাম আমেনা। তার সাথে আমার বন্ধু সন্তান আব্দুল্লাহর বিয়ে বড় মানায়। আজকে প্রধান অতিথি আমার ভাইজান আল্লামা মুফতি শফিকুল ইসলাম চাঁদপুরি এসে গেছে, মারহাবা বলে, আর জোরে বলি। উনি সময় মতো চলে আসবেন। একটু দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি
ওয়াইলালি কি করিব পাপী মোরা এ বাংলার জমিনে, দয়া করে দাও গো দেখা একবার নবী গো স্বপনে। আল্লাহ হুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার প্রাণের দুস্থ বুজুর্গরানি খেয়াল করেন ভালো করিয়া। আব্দুল ওহাব জোহরি বলে, রে আব্দুল মুত্তালিব, তুমি এক গোষ্ঠীর নেতা, আমি আরেক গোষ্ঠীর নেতা, দুজন যদি বিয়ায়ালা করি, সম্পর্ক করি, ভালো হয় না মন্দ হয়? আরো ভালো হয়। তোমার ছেলে আব্দুল্লাহর সাথে এই জাহিল যুগের আমার এক পবিত্র মেয়ে আছে আমেনা, তার বিয়ে হলে কেমন হয়? উনি বলেন আরো ভালো হয়। বিয়ে হয়ে গেল, রাতের অনেক লম্বা ঘটনা। নবীর আম্মা জান বলেন, পরের দিন আমার স্বামী আব্দুল্লাহ কাজ করার জন্য বাসা থেকে বের হলেন, ঘরের ভিতরে এক ফুটা পানিও নাই। আমি আমেনা ঘর থেকে বের হলাম পানি আনবো, চেয়ে দেখি বাড়ির ঘর থেকে বের হয়ে একটা পাহাড় আছে, পাহাড়ের উপর উঠলাম, দেখি একটা ঘর আছে। ওই ঘরের মধ্যে একজন মহিলা বাস করত, 320 বছর বয়স। আরো আসতে বছর কত? 300। অন্ধ, প্যারালাইসিস, মহিলা বিছানায়। মা আমেনা যখন এই ঘরের দরজায় গেলেন, মহিলা চিৎকার করে কয়, কে কোথায় আছো? তাড়াতাড়ি দরজা খুলো রে। দরজা খুলে দেখো আমেনা নামক কোন মহিলা আমার ঘরের দরজা আসছে নিরি। দরজা খুলে কয়, মা তোমার নাম কি? বলে আমার নাম আমেনা। তুমি কেন এসেছো? তখন ওই মহিলা বলল, বৃদ্ধ মহিলাকে বলল, আমেনা দিয়ে এসেছি। তুমি কেমনে বুঝলা? কমে তাওরাতের হাফেজ, আমি তাওরাত কিতাব পড়তে পেয়েছি। আখিরি নবীর মা পরের দিন সকালবেলা পানি নেওয়ার জন্য আমি বৃদ্ধার ঘরের দরজায় হাজির হবি। তুমি চোখে দেখো না, কানে শোনো না, হাঁটতে পারো না, তুমি কেমনে বুঝলা আমেনা এসেছি? আমার ঘরের দরজায় আমেনা যখন এসেছি, আমি আমার নাকে নূরে মুহাম্মদের ঘ্রাণ পেয়েছি। আর জোরে বলি। তখন এই মহিলা ডেকে বলেন, আমেনা, আমেনা, তুমি যদি অনুমতি দাও তোমার কদমে আমি চুমু খাবো। মা আমেনা বলেন, তুমি আমার দাদুর চেয়ে বৃদ্ধ, আর তুমি কেন আমার কদমে চুমু খাবেন? তখন মহিলা বলে, মা তোমার কদমে চুমু খাবো না, আমি রহমতের নবীর কদমে চুমু খাবো রে। জোরে বলি, আমার নবী নূরের নবী, নূরের নবী নূরের কদমে আমি চুমু খাবো। আল্লাহ বলেন, কাদ অবশ্যই যা তিনি আসিয়াছেন কম তোমাদের নিকটে মিনাল্লাহ, আল্লাহ হইতে, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কিতাবুম মুবিন, প্রকাশ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ। সুবহানাল্লাহ বলি। অনেক ভাই সাহেবের ইখতিলাফ করে কয় নূর দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। ভাই সাহেব, আপনার ঘরে যদি তাফসিরে জালালাইন শরীফ থেকে থাকে, জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যিনি 52 সনদ সহ 2 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। হাদিস মুখস্থ করা এক জিনিস, সনদ সহ মুখস্থ করা আরেক জিনিস। ওই ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন, ওই নূর দ্বারা কার নূরকে বোঝানো হয়েছে? উনি বলেন, হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নূর দ্বারা আমার নূরের নবীর নূর মুবারককে বোঝানো হয়েছে। আর জোরে বলি, আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী
কান্ডারি দয়া করো আমি দয়ার ভিখারি দয়া করো আমি কাতরে বিনয় করি আমি কাতরে বিনয় করি দয়া করো আমি দয়ার ভিখারি দয়া হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া আমি কাতরে বিনয় করি আমি কাতরে বিনয় করি দয়া করো আমি দয়ার ভিখারি দয়া করো আমি দয়ার ভিখারি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়াইলা আলি কাফনের কাফন পরতে হবে সেই কাফন তো আপনার কাফনের কাফন পরতে হবে সেই কাফন তো আপনার ধনী বলেন গরিব বলেন আজরাল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার প্রাণের দুস্থ বুজুর্গানি দিলটা নরম করো বাবাজি গুনাহ করতে করতে দিলটা পাথর হয়ে গেছে রে বাবাজি দিলটা নরম করো রে আল্লাহকে ভয় করো নবীকে ভালোবাসো রে চোখের পানি ছাড়ার চেষ্টা করো রে ওই ভালোবাসা হাসরের মাঠে নবী দরবার পর্যন্ত পৌঁছায়া দিবি।